হাই বন্ধুরা, পাশে বিয়ে হচ্ছে, বাজনাটা তোমরা শুনতেই পাচ্ছ। আমার মেয়ে প্রচণ্ড শরীর অসুস্থ, তো আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। বিয়ের বাজনা বাজছে, একটা মেয়ে কত সহজে স্বপ্ন নিয়ে তার শ্বশুরবাড়ি যাবে। ঠিক আছে, এক সপ্তাহ, এক মাস, 2 মাস সবাই ঠিকই থাকবে, তারপরে কিন্তু গিরগিটির মতো সবাই রং দেখানো শুরু করে দেবে। সবাই সবাই নিজের বর থেকে শুরু করে শ্বশুর, শাশুড়ি, ননদ, যা, ভাসুর, দেওর, যতজন আছে এবং কি বাচ্চাগুলো। কারণ অনেক মা বাবা আছে যে আমি ওর সাথে কথা বলবো না, আমার বাচ্চা কেন বলবে, আমার বাচ্চাকেও আমি বলতে দেবো না। অনেক অনেক মানুষ এরকম আছে, তাই না? তাই বলছি, একটা মেয়ে কিন্তু কোনোদিনও খারাপ হয় না, তাকে বাধ্য করা হয় কথা শুনিয়ে শুনিয়ে খারাপ করা, মানে খারাপ করে দেওয়া। যেমন তোর বাপ মা কিছু শেখায়নি, কিছু শিখে আসিসনি। ধরো মেয়েটা নতুন বিয়ে করে গেছে, কটা চাল দেবে তাও সে বুঝতে পারছে না। সে যদি জিজ্ঞেস করে তুমি বাড়ি থেকে কিছু শিখে আসোনি, কিছু শেখায়নি, এরকম ধরনের কথা। তারপরে অন্য কিছু কাজ করলে এই মা তুমি, তোমার বাবা মা এটা শেখায়নি, ওটা শেখায়নি, আরও বিভিন্ন রকমের কথা আছে। তো কি আর বলবো, বলতে অনেক কিছুই চাই কিন্তু বলতে পারি না, বা অনেক কিছুই বলতে চাই কিন্তু বলতে পারি না, বা কত কিছু বলতে চাই না কিন্তু বলে দিই। যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো, খারাপ লাগলে আমি অনেক দুঃখিত, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো অনেক কথা আছে, এগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের নিজের শরীরের যত্ন নিও। কারণ আমার মেয়ের শরীরটাও বেশ অসুস্থ, আমারও শরীরটা খুব অসুস্থ, মানে মেয়ের শরীর অসুস্থ হলে আমার শরীরটা অসুস্থ হবেই। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, তোমরা এইভাবে পাশে ভালোবাসা দিও। আর কি বলবো, একটা মেয়ে সত্যি অনেক স্বপ্ন নিয়ে তার শ্বশুরবাড়িতে আসে, সে কখনো ভাবতে পারে না যে সবার কাছ থেকে তাকে আলাদা হয়ে যেতে হবে, তাই না? এটা সে যে কোনো মেয়ে হোক না কেন, আমি হই বা অন্য কে হোক, বা অন্য কে হোক, যে কোনো মেয়ে হোক না কেন, কোনোদিনও চায় না যে আমি আমার শ্বশুর শাশুড়িকে ছেড়ে বরকে নিয়ে আলাদা জায়গায় থাকবো। কেউ কিন্তু চায় না। সবাই চায় যেমন আমার বাবা মা সেরকম আমার শ্বশুর শাশুড়িও, তাই না? কিন্তু কোনো কারণবশে, কিছু কারণবশে, কিছু ভুল বোঝাবুঝিতে আসলে এগুলো হয়ে যায়। বাধ্য মতন বাড়িঘর ছাড়তে হয়, কিন্তু কী করবো, আর কোনো উপায় নেই। কথায় আছে না যে হচ্ছে একটা ছেলে কিন্তু তার সম্পূর্ণ, মানে বিয়ের আগে তার সম্পূর্ণ যে টাকা পয়সা থাকে সে লাগিয়ে দেয় তার বাড়িঘর ঠিক করতে, সংসারটা ঠিক করতে, যে আমার বউ আসলে যাতে কোনো কষ্ট না হয়, তাই না? বিয়ে করলে তো স্বাভাবিকলি যার যেটা হওয়ার সেটা হবেই, বাচ্চা কাচ্চা হবেই। তো এই জন্যই আর কি সব কিছু আগে করা হয়, কিন্তু বিয়ের কয়েকদিন পরে সবার আসল রূপটা বের হয়ে আসে, তারপরে বড় বুঝতে পারে, তখন তাকে বলা হয় যে বাড়ি থেকে বের হয়ে যায়। তখন তো তার কাছে কোনো আর উপায় থাকে না, তাকে তার স্ত্রীকে নিয়ে বের হতেই হয়, তাই না? তো ওটাই হচ্ছে কথা। কী আর বলবো, তাই সবাইকে বলছি নিজের